প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। শেখ হাসিনা 2000 ছাত্র জনকে হত্যা কেন করেছে? শুধুমাত্র নারী হওয়ার কারণে। পুরুষ হলে সে করতো না এটা। নারী তার আবেগের জোয়ার বেশি, সে হুট করে সিদ্ধান্ত নেয়। আলেমদের ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার। শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক? দেখেছে? যেভাবে গুনবী সাহেবকে ধরেছে, এজাজ সাহেবকে ধরেছে, সেভাবে আমির হামজা সাহেবকেও ধরেছে। আল্লাহ তাআলার যত বিধান আছে প্রত্যেকটা বিধান বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। শেখ হাসিনা 2000 ছাত্র জনকে হত্যা কেন করেছে? শুধুমাত্র নারী হওয়ার কারণে। পুরুষ হলে সে করতো না এটা। কারণ নারী তার আবেগের জোয়ার বেশি, সে হুট করে সিদ্ধান্ত নেয়। এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? আর রিজালু কাওয়ামুনা আলার নিসা, নেতা বানাইছে। কোথা থেকে? কার উপরে? নারীর উপরে পুরুষকে বানাইছে। কারণ নারীর হচ্ছে আবেগী, হুট করে ফেলে, এরপরে হায় রে কি করলাম। শেখ হাসিনা ওদের জিজ্ঞেস করেন, পার্সোনালি কথা বলে দেখেন, সে বলে হায় রে কি করলাম। কিন্তু উপরে দিয়ে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি। পৃথিবীতে যারাই করে যত আকাম, আপনারা আর্তুগুল দেখেছেন, কুরুল ওসমান দেখেছেন, সেখানে যারা ইসলামের শত্রু যারা, তারা সবসময় বলে আমি বস্তির, আমি তাবুর কল্যাণার্থে আমি করছি, বলে কিনা? আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য, কাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি, বলে না? কিন্তু একজনও কি কাই গোত্রকে বাঁচানোর জন্য নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য? এটা দেখলেই বুঝতে পারবেন আপনি। এই জন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না। নারীরা অতি আবেগী। এবং কি ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন? বলেন তো, বলেন না রে ভাই। বলতে লজ্জা পান কেন? নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন? বলেন কেন? আবেগ। তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে। পুরুষরা তো সহজে তালাক দেয় না, দেয়? কিন্তু নারীকে যদি ক্ষমতা দেওয়া হতো প্রতিদিন একজন তালাক হইতো। এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে, তার 99% মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে। প্রতি মিনিটে 2টা তালাক হয় ঢাকা শহরে। এবং তার 99% হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স দিয়ে। ওই দিন আমার কাছে একজন আপা আসছিলেন, এসে আমাকে বলে আমি স্বামীকে ডিভোর্স দিতে চাই। দিতে চান? তো এই কারণ স্বামীর এই সমস্যা, আমি তো আর জানি। আমি বলি আপা, আমি আপনাকে আপনার ডিভোর্সটা আমি করাবো, কিন্তু 1 সপ্তাহ পরে করাবো। আমি আপনাকে একজনের নাম্বার দিব, আমার ক্লায়েন্ট ছিলেন, উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে। ওনার সাথে আপনি 5টা মিনিট বা আধা ঘন্টা পারলে দেখা করে ওনার সাথে একটু কথা বলবেন। পরে আমি নাম্বার দিয়ে তো শেষ, আমি আর খোঁজ দিই নাই। 1 সপ্তাহ পরে উনি আসছেন, এসে বলতে ভাই আমি ডিভোর্স